যেই লেভেলের প্রশংসা পাচ্ছি সেটা আমি এত মনে হয় আগেও পাই নাই এত কম সময়ে। আচ্ছা, তো আচ্ছা। আমার জন্য মনে হয় যে যে ক্যারেক্টারই প্লে করুক, যে যতটুক টাইমেই থাকুক, সে যদি সেটা একদম মন দিয়ে করে, সেটা ফুটিয়ে তুলে, সেটা আসলে ওয়ার্ক করে। ইট ডাজন্ট ম্যাটার যে কোথায় অল্প একটু আছো নাকি নাই। শিহাব ভাইয়ার মনে আছে আমি বলেছিলাম যে আমাকে প্রমোশনে রাখতে না, যাতে মানুষ রাখতেন হলে না? যে আমাকে হুট করে দেখে যে আচ্ছা সুনেরা বিনতে কামাল এখানে আছে। আমি ও। প্রমোশনে আমি চাইনি যেটা অ্যানাউন্সমেন্ট হোক বা মানুষ জানুক। বিকজ I wanted to be in a good movie. I wanted to make the movie work. I wanted to help the movie work. So এর জন্য আসলে কাজটা করা। অ্যান্ড বাকিটুকু আসলে কি হবে না হবে, আমি যদি পুরো সিনেমা জুড়ে আমিই থাকতাম, এটা এরকমও হতে পারতো যে সিনেমা ওয়ার্ক করছে না বা আমি খুবই দুঃখিত। কারণ হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম। আমি এসে দাগি দেখেছি। আমি আর সিনেমা দেখতে পারিনি। আমি বরবাদ, কিন্তু জঙ্গলি, বোরকা চক্কর পরিয়েছিলাম, অনেক সবই সিনেমা দেখবো। দেখছিস আমি বলে আমার সিনেমাগুলো দেখেছি খালি। আমি ও ঢুকে গিয়েছি, হ্যাঁ, আমারগুলো দেখা আচ্ছা। হয়েছে। কারণ হচ্ছে রিভিউ পাচ্ছিলাম অ্যান্ড আছে না, ভিতর থেকে খালি ইচ্ছা করছিল যে আল্লাহ কি হলো একটু আমি দেখি তো। ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম। কারণ নিশো ভাইয়ের স্ক্রিন প্রেজেন্স এত ভার। তো আমাকে উনার সাথে স্ক্রিন শেয়ার করলে কি আমাকে একটু কম ভালো লাগবে নাকি স্ক্রিনে, ও মানে অ্যাক্টিংটা ফলো করবে কিনা, একটু কম মানে বিলিভেবল লাগবে কিনা, এটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম। বাট উনি আমাকে খুবই হেল্প করেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ অডিয়েন্স খুব পছন্দ করছে। সো ইয়া সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। আহ, আহ, খুবই কমন প্রশ্ন যে দুই নায়িকা থাকলে নাকি সিকোয়েন্স গনে, যে আমার কয়টা গুরুত্ব কি, পোস্টারের ছবি বড় হলো কিনা। এটা নাকি দুইটা মেয়ে থাকলেও পৃথিবীতে সবসময় হয়। তো এটা হয়েছে নাকি? মানে মানে একদম সত্য কথা। পোস্টারে কে বড় কে ছোট এটা নিয়ে তো কখনো কথা হয় নাই। হ্যাঁ, এবং দুই নায়িকা থাকলে বা থাকলে আমার মনে হয় যে ক্যারেক্টার যেটাই হোক, সেটা যদি আসলে ঠিকঠাক মতো গল্পের সাথে সুন্দর করে মিশে এবং কতটুকু ইম্প্যাক্ট থাকে ক্যারেক্টারের, ওটার জন্য আসলে এটা আমি এই থেকে করে শিখেছি যে ওকে। এটা ইট ডাজন্ট ম্যাটার যে ফর হাউ মেনি মিনিটস ইউর দেয়ার, দ্য ইম্প্যাক্ট ইউর লিভিং বিহাইন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড এটা আমি এখান থেকে শিখেছি কেন বললাম, কারণ আমি যেই লেভেলের প্রশংসা পাচ্ছি সেটা আমি এত মনে হয় আগেও পাই নাই এত কম সময়ে। সো আচ্ছা, আচ্ছা। আমার জন্য মনে হয় যে যে ক্যারেক্টারই প্লে করুক, যে যতটুক টাইমেই থাকুক, সে যদি সেটা একদম মন দিয়ে করে, সেটা ফুটিয়ে তুলে, সেটা আসলে ওয়ার্ক করে। ইট ডাজন্ট ম্যাটার যে কোথায় অল্প একটু আছো নাকি নাই। শিহাব ভাইয়ার মনে আছে আমি বলেছিলাম যে আমাকে প্রমোশনে রাখতে না, যাতে মানুষ রাখতেন হলে না? যে আমাকে হুট করে দেখে যে আচ্ছা সুনেরা বিনতে কামাল এখানে আছে। আমি ও প্রমোশনে আমি চাইনি যেটা অ্যানাউন্সমেন্ট হোক বা মানুষ জানুক। বিকজ I wanted to be in a good movie. I wanted to make the movie work. I wanted to help the movie work. So এর জন্য আসলে কাজটা করা। অ্যান্ড বাকিটুকু আসলে কি হবে না হবে, আমি যদি পুরো সিনেমা জুড়ে আমিই থাকতাম, এটা এরকমও হতে পারতো যে সিনেমা ওয়ার্ক করছে না বা আমার ক্যারেক্টার ওয়ার্ক করছে না। সো ইট ডাজন্ট ম্যাটার। আমি খুবই নতুন একজন আর্টিস্ট, শিখছি, আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছি। অ্যান্ড শিহাব ভাইয়ের মতো ডিরেক্টর ছিলেন, তাই আরো শিখতে পেরেছি। সামনে আরো ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করবো। শিহাব ভাইয়া যদি নেয় আবার ওনার সাথে কাজ করব। সো ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করব, সিনিয়রদের সাথে কাজ করব, শিখবো। অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো প্রজেক্টে দেখা যাবে। অ্যান্ড আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দাগি খুবই ভালো সিনেমা। এটা দেখলেই বুঝতে পারবে, বিকজ দ্য স্টোরি ইজ বিউটিফুল। অ্যান্ড একটা এরকম স্টোরি আসলে এর আগে হয়নি এবং সবার দেখা উচিত। অ্যান্ড আই বিলিভ দ্যাট এভরিওয়ান উইল লাভ দ্য মুভি। বিকজ আমার মনে হয় যে আম, আপনি একটু আগে বললেন না রাজ ভাইয়াকে, যে জিজ্ঞেস করলেন যে কি টাইপের মুভি ওয়ার্ক করে। তো আমার মনে হয় যে যে গল্প, যে সিনেমা হলে দর্শককে এনগেজড রাখে, সেটাই ওয়ার্ক করে। সো ইয়া, দাগি ইজ দ্যাট টাইপ অফ আ ফিল্ম। অ্যান্ড যারা দেখেছে, আমরা একটা নেগেটিভ রিভিউ এখনো পাইনি, আলহামদুলিল্লাহ। সো সবাই পছন্দ করবে, আরো যারা দেখবে সবাই পছন্দ করছেন, করবে, এটাই আশা করি। আই এম হোপফুল। তো সেক্ষেত্রে সুনেরা, আমরা জানি সুনেরা একটা কর্পোরেট
ব্র্যান্ডের খুব স্ট্রং মার্কেটিং দেখে। সো আমি একটু ফিল্ম মার্কেটিং সম্পর্কে একটু শুনতে চাচ্ছি, যেহেতু রাজ হামিদ দীর্ঘদিন এইটা নিয়ে কাজ করছে। ফিল্ম মার্কেটিং এ আমাদের যে ওয়ে অফ অ্যাপ্রোচ, এটা কি চেঞ্জ করা উচিত কিনা? আমাদের প্রমোশন প্ল্যান এগুলো কি ঠিকঠাক আছে? তোমার কাছে মনে হয় যে এটা মডার্ন, একদম আপ টু দ্য মার্ক? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি সুনেরা দীর্ঘদিনের মার্কেটিং এর অভিজ্ঞতা সম্পন্ন একটি মেয়েকে জিজ্ঞাসা করছি, নায়িকাকে না। আমাকে তো আসলে জিজ্ঞেস করলে আমি এই সাইডে আসলে খুব বেশি দক্ষ না। রাজ ভাই ভালো বলতে পারবে, শিহাব ভাই ভালো বলতে পারবে। তবে আমার মনে হয় যে উইথ দ্য জেনারেশন, উইথ টাইম, আস্তে আস্তে সবকিছু বেটার হচ্ছে, আরো বেটার করা পসিবল যদি সবাই একসাথে কাজ করে। এন্ড ভালো ফিল্মস আসলে আসলে বাজেট বাড়বে, মার্কেটিং প্ল্যান স্ট্রং করা যাবে, এন্ড আরো বেটার করা পসিবল। তো আমি এতটুকুই বলতে পারবো, এর থেকে বেটার আসলে আমি এখানে কমেন্ট করতে পারবো না। আচ্ছা, আর একটা বলা হয় যে ছবি রিলিজের পর পর 1 সপ্তাহ বা 3 দিনের মাথায় আমি জি তানভীর ভাই, আমি জানতাম না যে সুনেরার একটা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড আছে। বিশাল তাহলে মার্কেটিং, তো ও ওকে একটা আমরা বড় এখানে একটা co-opt করতাম অবশ্যই। ক্লোদিং ব্র্যান্ডেরও মার্কেটিং আমি সিনিয়র এখানে অফিসার নাই, এবং আমি হেড অফ এখানে মার্কেটিং নায়িকা। ছিল, আমি ও দীর্ঘদিন ছিল। বাট ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম, সে ব্র্যান্ডের নাম না বলি, ওরা যেহেতু আমাদের পয়সা দেবে না। সো আমি যে প্রশ্নটা রাখছিলাম সুনেরা, যে আমাদের এই যে 2-3 দিনের মাথায় বলে দেওয়া হয় সুপারহিট, একটা বট বাহিনী কাজ করে ফেসবুকে, এবং এটাও নাকি কাজে দেয়, এবং এটা অনেকে হিটও করে, যে শুধু একজনের প্রশংসা না করে অপোনেন্ট অর্থাৎ প্রতিযোগীদের হিট করা, যে না এই ছবি হয় না, ওই ছবি ভালো না। এটা ফেসবুকে আমরা দেখি সাধারণ, এই জন্য প্রশ্নটা করছি। তো এইটা কতটা ডিপ্রাইভ করে, মানে এটা তো ফেস করতে হয়, এটা শুধু বাংলাদেশে না, সবাইকে ফেস করতে হয় এখন সারা ওয়ার্ল্ডে। কেমন লাগে ফেসবুক, ডিজিটাল মিডিয়া? ফার্স্ট অফ অল, আমি এমন একটা মানুষ যে নেগেটিভ সাইডটা একটু কম ফোকাসড। সো আমি যেখানে নেগেটিভিটি দেখি আমি ওখান থেকে একটু দূরে থাকি। তবে আমি ইন জেনারেল ওভারঅল যদি বলি, আই থিঙ্ক ফেয়ার ভাবেই সবার মুভ করা উচিত। বাট সোশ্যাল মিডিয়া ইজ আ প্লেস যেখানে আসলে একটা তুড়ি দিলে ওটা তালি হয়ে যায়। সো হ্যাঁ, অনেকে মিসইউজ করে, অনেকে হয়তো নিজের স্বার্থে অনেক কিছু করে, বাট এটা অবশ্যই ফেয়ার না। তবে আমি বিলিভ করি যে কোনো কিছু যদি কোয়ালিটি থাকে, ওটা আসলে অর্গানিকলি মানে ওয়ার্ক করবে, ওটা কেউ আটকে রাখতে হবে না। আটকে রাখতে পারবে না। সো দ্যাটস হোয়াট আই বিলিভ, এন্ড আমি এটাই বিলিভ করতে চাই। এন্ড এতটুকু আমার মনে হয় যে এতটুকু বলবো যে একটা কাজ যখন ভালো হয় সেটার ভালো প্রমোশন করা বা যতটুকু গুড মার্কেটিং করা যায় সেটা আমাদের দায়িত্ব, আমাদের করা উচিত। এন্ড সেদিকেই আসলে ফোকাস করাটা বেটার, কারণ অন্যের পতন করতে যে আসলে নিজেরটা নষ্ট হয়ে যায় অনেক সময়। সো এটা অনেকের আসলে মাথায় রাখা উচিত। রাইট। দুটো প্রশ্ন রেখে তোকে ছাড়ি, সেটা হচ্ছে বরবাদ এবং জঙ্গলির 2 লাইনে যদি রিভিউ করতে বলা হয়, সোনারা কি বলবে? বরবাদ। আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম, আমি এসে দাগি দেখেছি, আমি আর সিনেমা দেখতে পারিনি। আমি বরবাদ, কিন্তু জঙ্গলি, বোরকা চক্কর পরিয়ে অনেক সবই সিনেমা দেখবো। দেখছিস আমি আমার সিনেমাগুলো দেখেছি খালি, আমি ঢুকে গিয়েছি, হ্যাঁ আমারগুলো দেখা হয়েছে, কারণ হচ্ছে রিভিউ পাচ্ছিলাম এন্ড আছে না, ভিতর থেকে খালি ইচ্ছা করছিল যে আল্লাহ কি হলো একটু আমি দেখি তো। সো ওই জায়গাটা থেকে আসলে নিজের পিপাসা থেকে ওটা করা। তবে আমার প্ল্যান আছে এই উইকে আমি সব সিনেমা দেখবো, এবং ভালো খারাপ তো আমি যতটুকু জানি যে বরবাদ ভালো হয়েছে শুনেছি, এন্ড জঙ্গলিও খুব ভালো হয়েছে শুনেছি। জঙ্গলি সিয়াম আহমেদের সিনেমা, আমার বন্ধু। সো একটু তো বায়াসনেস কাজ করবেই, বাট আমি আগে দেখতে চাই, দেখে তারপরে আসলে কমেন্ট করতে চাই। রাইট। তমা মির্জা সম্পর্কে কমেন্ট না নিলে আমারে মারবে 2 দিন পরে। সো তমা মির্জার সাথে কাজ করে, এবং কেমন ছবিটার ওর অ্যাপিয়ারেন্সটা? আমার মনে হচ্ছে ফার্স্ট অফ অল কাজ করার এটা পরে বলি, আমি মুভিটা দেখে আমার মনে হচ্ছে তমা ডিড অ্যান অ্যামেজিং জব। এন্ড আসলে এই ধরনের সুড়ঙ্গ আমি দেখেছি, সুড়ঙ্গতে ভালো লেগেছে, বাট আমার এখানে ওকে আরো ভালো লেগেছে, বিলিভেবল লেগেছে। আর আমি আসলে
কাছ থেকে দেখেছি যে ও ক্যারেক্টারটার জন্য কত কষ্ট করেছে, অ্যান্ড শি ডিড অ্যান অ্যামেজিং জব। ও ছোট ছোট কিছু কাজ করেছে, সেটা ওর সাথে এখন আমার দেখা হয়নি, দেখা হলে অবশ্যই বলবো। ওর ক্যারেক্টারে যতটুকু ওর দেওয়ার জায়গা ছিল, ও তার থেকে বেশি ট্রাই করেছে। অ্যান্ড সবাই দেখছে, রিভিউ ভালো হচ্ছে, ওর অ্যাক্টিং ভালো হয়েছে, অ্যান্ড ওর সাথে কাজের এক্সপিরিয়েন্স খারাপ তো বলাই যায় না, বিকজ ওর সাথে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল আগের থেকেই, অ্যান্ড মিলেমিশে আসলে মজা করেই শুটিংটা করেছি। অ্যান্ড ওর সাথে আসলে এভাবে কম্পিটিশন ওয়ার্ক করে না, যেটা আপনারা জানতে চাচ্ছেন, যার জন্য জিজ্ঞেস করলেন। আমরা সবাই মিলেমিশে সবার জায়গা থেকে সুন্দর করে নিজের কাজটা করেছি। সো আমার দাগি টিমে প্রত্যেকটা মানুষের সাথে কাজের অভিজ্ঞতা দারুণ। অ্যান্ড এখানে একজনের কথা মেনশন, মানে দুজনের কথা মেনশন না করলেই না, সেটা হচ্ছে একজন সেতু আপু, শি ডিড অ্যান অ্যামেজিং জব মেকআপে, অ্যান্ড আমাদের ডিওপি শুভঙ্কর দা খুবই ভালো করেছে, অ্যান্ড সেটা তো আসলে স্ক্রিনেই বোঝা যাচ্ছে। ওকে, এন্ড আফরান নিশো। আফরান নিশো ভাইয়ের ব্যাপারে অনেকবার বলে ফেলেছি, বলতে বলতে আসলে নতুন করে কিছু বলা সবারই একই প্রশ্ন থাকে। সবাই জানি যে নিশো ভাইয়া খুবই ভালো অ্যাক্টর, অ্যান্ড উনি ভালো করবে সেটাই আশা করেছিলাম, এবং খুবই ভালো করেছে। বাট আমি ছোট্ট করে খালি বলবো যে আমার সাথে উনার ফার্স্ট কাজ, সো উনি আমার সাথে খুবই কোঅপারেটিভ ছিল। অ্যান্ড আমি ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম, কারণ নিশো ভাইয়ের স্ক্রিন প্রেজেন্স এত ভার, তো আমাকে ওনার সাথে স্ক্রিন শেয়ার করলে কি আমাকে একটু কম ভালো লাগবে নাকি, স্ক্রিনে মানে অ্যাক্টিংটা ফলো করবে কিনা, একটু কম মানে বিলিভেবল লাগবে কিনা, এটা নিয়ে আমি ওয়ারিড ছিলাম। বাট উনি আমাকে খুবই হেল্প করেছে, এন্ড আলহামদুলিল্লাহ অডিয়েন্স খুব পছন্দ করছে। সো ইয়া, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। সো সবচেয়ে বেশি প্রশংসা পেলো এবার এই ছবিতে, তার মানে শিহাব শাহীনের পরবর্তী ছবিতে স্ক্রিপ্ট টাকা ছাড়া সাইন করে ফেলবে সুনেরা? ভালো কাজের সাথে তো আসলে এই জিনিসটা ভাইয়ার সাথে আমার পার্সোনালি কথা বলা উচিত। টাকা ছাড়া করবো নাকি সেটা উনার ব্যবহারের উপর ডিপেন্ড করে। ব্যবহার, আচ্ছা আচ্ছা। না, বলা হয় যে কাস্টিং করে তাহলে আর কি। সুনেরা অন্য মাধ্যমে কাজ করে কম, সুনেরা অনেক টাকা শুধু ফিল্মে করে 2-3 বছর পর পর, সেজন্য টাকার প্রসঙ্গ আনলাম। তো ছবি নেক্সট ছবি কবে আসছে? এরকম না ভাইয়া, আসলে কাজ করতে ভালোবাসি, তো গরিব হয়ে থাকলেও বেঁচে বুঝেই কাজ করব, এতটুকু জানি। দ্যাটস এ গুড কমেন্ট। এবং তো পরবর্তী ছবির একটু কথা বলে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে তোমাকে ছাড়ি। আমার হাতে বেশ কিছু ভালো সিনেমার স্ক্রিপ্ট আছে, কাজ শুরু করব, এবং আগেই বলতে চাই না, কারণ আমি বিলিভ করি যে কাজ করে তারপরে প্রোডাক্টটা আসলে মানুষের সামনে আনাটা বেটার। সো আশা করছি দর্শক আমাকে আরো ভালো ভালো কিছু কাজে দেখতে পারবে ফিউচারে। অ্যান্ড সবাইকে বলবো, সুন্দর একটা সিনেমা অনেকদিন পর এনেছি আমরা। শিহাব ভাইয়েরও অনেকদিন পরে একটা সিনেমা, আমার অনেকদিন পরে একটা কাজ বের হয়েছে। আমাদের পুরো টিম, নিশু ভাইয়া, তমা, শহীদ জামান সেলিম, অনেকে আছে, মনিরা মিঠু, সবার নাম বলছি। সবাই খুবই ভালো করেছে। আমাদের একটা সুন্দর সিনেমা, সবাই যারা দেখেননি তারা অবশ্যই দেখুন, মিস করেন না। এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহরিয়ার শাকিলের কথা কেউ বললো না, মানে না শিহাব শাহ, না রাজ হামিদ, না সুনেরা। শাহরিয়ার শাকিল সব জায়গাতেই এত ভালো করে যে ওনার কথা আসলে স্পেসিফিক্যালি আলাদাভাবে মুখে আসে না। বাট হ্যাঁ, আলফায় আমাদের সাথে ছিল, এসভিএফ, চরকি, সবাই আসলে পুরো টিমটাই নিজেদের জায়গা থেকে একদম চেষ্টা করেছে বলে সিনেমাটা এই পর্যন্ত এসেছে এখনো। সো ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড আশা করছি সিনেমাটা সবার ভালো লাগবে। আমি খুবই আশাবাদী। তো প্রথম ছবিতে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে, এই ছবিতে কি চাস, মানে ছবিতে অ্যাচিভমেন্ট কি? এই ছবিতে অ্যাচিভমেন্ট আমার তো, আমি দর্শকের কাছে পেয়ে গেছি। সবাই, আমি যতটুকু দেখছি সবার আমার কাজটা খুবই ভালো লেগেছে, অনেক প্রশংসা পেয়েছি, এবং যার থেকে প্রশংসা কখনো আশা করিনি তারাও কল দিয়ে বলছে। আমার বাবা মা অনেক খুশি। সো আমি পেয়ে গেছি আমার অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ সুনেরা, গুড লাক ফর দাগি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দ্য শো। আপনার সাথে অলওয়েজ কথা বলে খুব ভালো লাগে।